প্রিয় শিক্ষার্থী, আমি গত পার্টে ত্রিকোণমিতির সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্রটা প্রুফ দেখাইছিলাম এবং কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন আমি এই দুটো সূত্র থেকে কিভাবে 8টা সূত্র নিয়ে আসা যায় সেই সূত্রগুলো তোমাদের মাঝে তুলে ধরব। দেখো, আমরা যদি বি এর পরিবর্তে মাইনাস বি কে ব্যবহার করি তাহলে ঘটনা কি দাঁড়ায় দেখো, সাইন এ মাইনাস কত বি, এখানে সাইন এ কস মাইনাস বি এবং কস এ সাইন মাইনাস বি। তাহলে আমরা এটা 2 নম্বর সূত্র হবে। দেখো, সাইন এ মাইনাস বি, তাহলে এখানে কস আমরা জানি কস মাইনাস খেয়ে ফেলে এবং সাইন মাইনাস বের করে দেয়, কজ এ সাইন বি। সেই ক্ষেত্রে এখানে একটা 2 নম্বর সূত্রটা পেয়ে গেলাম। এখন আমরা যদি 1 এবং 2কে যোগ করে দিই তাহলে আমরা 3 নম্বর সূত্রটা পেয়ে যাব। যেমন দেখো, এখানে সাইন এ প্লাস কত বি প্লাস সাইন এ মাইনাস কত বি, যোগ করলাম দুটা। দেখো, এই কজ এবং এই কজ এটা এবং এটা কেটে যাচ্ছে, তাহলে এই দুটো কেটে গেলে এই দুটো যদি যোগ করি সিমিলার টু সাইন এ কস বি। তারপর যদি আমরা 1 এবং 2 বিয়োগ করে দেই তাহলে কি ঘটবে দেখো, যদি বিয়োগ করি তাহলে এখানে হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন কত এ মাইনাস কত বি। তাহলে যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কেটে যাবে। এটা যদি প্লাস হয় তাহলে দেখো সিমিলার মান যদি যোগ করে দিই টু কজ এ সাইন বি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারতেছ। যদি বোঝার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপর আমাদের 5 নম্বর যে সূত্রটা, এই সূত্রটা আমি প্রমাণ করে দিয়েছিলাম যে কজ এ প্লাস বি সমান লিখি আমরা যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এখন যদি আমরা বি এর পরিবর্তে মাইনাস বি কে ব্যবহার করি তাহলে দেখো কি হবে, কজ এ মাইনাস বি, এখানে কজের বি এর পরিবর্তে আমরা মাইনাস বিটা ব্যবহার করলাম, মাইনাস সাইন এ সাইন মাইনাস বি। তারপর দেখো আমাদের 6 নম্বর সূত্রটা চলে আসবে, কজ এ মাইনাস বি, এখানে কজ এ আমরা জানি কজ মাইনাস খেয়ে ফেলে, এখানে সাইন যদি মাইনাস বের করে দেয় তাহলে এখানে হবে প্লাস সাইন এ সাইন বি। এবার যদি আমরা 5 নাম্বার এবং 6 নাম্বারকে যোগ করে দেই তাহলে কি দাঁড়াবে দেখো, 7 নম্বর সূত্রটা চলে আসবে, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা, যদি যোগ করি দেখো এই মানটা এবং এই মানটা কেটে যাবে, কেটে গেলে এখানে হবে টু কজ এ কজ বি। এবার যদি আমরা 6 নাম্বার থেকে 5 নাম্বারটাকে বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় দেখো, 6 থেকে 5 বিয়োগ, তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস কত বি। সেই ক্ষেত্রে এখান থেকে এটা বিয়োগ, তাহলে এটার চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটা কেটে যাবে এবং এই মানটা সিমিলার যোগ করলে হবে টু সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে একটা সূত্র আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা আরও অনেক সূত্র বের করতে পারি। যেমন আমি যদি একটা সূত্র এখানে দেখাই যে আমরা 1 নম্বর সূত্রকে যদি একটু নিয়ে কাজ করি, 1 নম্বর সূত্রে আমরা বি এর পরিবর্তে যদি আমরা এ বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, সাইন এ প্লাস কত এ, সেক্ষেত্রে হবে সাইন এ এবং এখানে হবে কত কজ এ প্লাস এখানে হবে কত কজ এ, এখানে কত সাইন এ। তাহলে অতএব আমরা লিখতে পারি এখানে সাইন 2a সমান লেখা যাবে টু সাইন এ কজ এ। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটা কিন্তু সূত্র যে টু সাইন এ কজ এ সমান সাইন 2a, এটাও আমরা লিখতে পারি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়টা সূত্র আছে, যেমন ধরো আমরা যে এখান থেকে যে পরে 4টা সূত্র পাইলাম, এখান থেকে পাইলাম কি টু সাইন এ কজ বি সমান পাইলাম হচ্ছে কি সাইন
সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস কত এ মাইনাস বি, এবং আরও একটা পাইলাম হচ্ছে কি 2 cos a সাইন বি, 2 cos a সাইন বি সমান পাইলাম হচ্ছে কি যে সাইন এ প্লাস কত বি মাইনাস সাইন এ মাইনাস কত বি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো সূত্র আমরা দেখে নিই। আমরা যদি এ প্লাস বিকে যদি আমরা সি ধরে নিই এবং এ মাইনাস বিকে যদি আমরা ডি ধরে নিই, যদি আমরা এখানে যোগ করি তাহলে 2a হবে সি প্লাস ডি এবং এ সমান হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। এবং আমার যদি এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা পাবো 2b ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি, অর্থাৎ b ইকুয়াল টু পাবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই কত 2। সেই ক্ষেত্রে যদি আমরা এই সূত্রকে এখানে স্থাপন করি যে 2 সাইন a এর মানটা যদি বসিয়ে দিই সি প্লাস ডি ডিভাইডেড 2 এবং cos b এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পাচ্ছি কত সাইন সি প্লাস কত সাইন ডি। আবার যদি এই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে পাচ্ছি 2 cos a এর মানটা বসাই দিলাম এবং সাইন বি এর মানটা বসিয়ে দিয়ে পাচ্ছি কত সাইন সি মাইনাস সাইন ডি। এবং দেখো আরও যে দুটো সূত্র নিয়ে আসছি প্রমাণ করে ফেলছি আমরা, 2 cos a cos b সমান প্রমাণ করলাম আমরা হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এখান থেকে খেয়াল করো যদি a এর মানটা বসিয়ে দিই সি প্লাস ডি ডিভাইডেড বাই কত 2 এবং cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে এখানে পাবো cos সি প্লাস কত cos ডি। এইটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র। এবং আরও একটা সূত্র আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 2 সাইন এ সাইন বি। হ্যাঁ, এখান থেকে খেয়াল করতে হবে যে আমরা পাইছিলাম হচ্ছে কি যে cos a মাইনাস বি মাইনাস কত cos a প্লাস কত বি। তাহলে এখান থেকে পাচ্ছি 2 সাইন, এটা যদি বসিয়ে দিই এখানে যে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই কত 2 এবং এটা cos a মাইনাস বি, এটা হচ্ছে কত ধরেছিলাম আমরা ডি আর এটা ধরেছিলাম cos সি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্রটাকে এভাবে মনে রাখার চেষ্টা করি যে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2, যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই তাহলে এখানে হবে ডি মাইনাস সি ডিভাইডেড 2 এবং এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে হবে cos সি মাইনাস কত cos ডি। দেখো আমরা জানি সাইন মাইনাস বের করে দেয়, এই মাইনাস এবং এই পাশের মাইনাস উভয় মাইনাস কেটে যায়, কেটে গেলে আমরা এখান থেকে পাচ্ছি 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু লেখা যায় cos সি মাইনাস কত cos ডি। অর্থাৎ আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার আমি তোমাদের বোল্ড করে দিই। দেখো এই যে এটা একটা সূত্র আমাদের পেয়ে গেলাম এখান থেকে, এই যে এটা একটা চলে আসছে এখান থেকে, আবার চলে আসছে হচ্ছে এই যে এটা একটা এবং সর্বশেষ এইটা। এবং এই চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু ত্রিকোণমিতি না, আমাদের অন্তরীকরণ যোগজীকরণ করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবে। আল্লাহ হাফেজ।